যে পূর্বপদে ইকার থাকলে পরপদে ইকার হয়ে যায়, যেমন প্রাণীর বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। যদি দীর্ঘইকার থাকে তাহলে হস্যইকার হয়ে যাচ্ছে। স্বামীর গৃহ, স্বামী গৃহ। সপ্তমী তৎপুরুষ কি না পূর্বপদে সপ্তমী বিভক্তে এ অন্তস্থ তে লোপে সমাস হয়, তাকে বলা হয় সপ্তমী তৎপুরুষ। যেমন অকালে মৃত, অকাল মৃত, এবং জলে মগ্ন, জলমগ্ন। দিবাই নিদ্রা, দিবা নিদ্রা। অনেক সময় কি হয়, বহুর মধ্যে একজনের শ্রেষ্ঠত্ব বা উৎকর্ষতাকে বোঝানোর জন্য এই সপ্তমী তৎপুরুষ ব্যবহার করা হয়। এবার আসবো আসল আলোচনায়, যে 2024 সালে যে কোয়েশ্চেন পেপার পড়েছিল তার মধ্যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, ফার্স্ট সেমিস্টারে এই পার্টটা পড়েছিল। এই কয়েকটা আছে, তার সাথে আমি আরেকটা জুড়ে দিচ্ছি সপ্তাহ, কারণ সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন পেপারে পড়েছিল। তো দেখে নিন উত্তরগুলো। অহরাত্র দ্বন্দ্ব সমাস, ব্যাস বাক্য হচ্ছে অহ যুক্ত রাত্র। প্রতিদান অব্যয়ভাব সমাস, দানের বিপরীত। রাজর্ষি কর্মধারায় যিনি রাজা তিনি ঋষি। রাজপথ যেটা বললাম ষষ্ঠী তৎপুরুষ, পথের রাজা শরণাগত, কর্ম তৎপুরুষ শরণকে আগত। সমান হচ্ছে উপমিত কর্মধারায় তেপান্ত, তিনটি প্রান্তরের সমাস। সমাস থাকলেই কিন্তু দ্বিগু সমাস হবে, যেমন সপ্তাহ। দ্বিগু সমাস হচ্ছে সপ্তাহের সমাহার, ঠিক আছে। তো ফুল যে পিডিএফ এবং ফুল যে সাজেশন আছে দ্বিগু সমাস বা আদবাকি সমাসের, সেটা পেতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, এবং সেখানে ক্লাস আছে, ক্লাসগুলো কমপ্লিট করতে হবে। আমি বুঝিয়ে দেবো ভালো করে, এবং কী পড়তে পারে বা কী পড়লে কমন আসবে সে সমস্ত সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।